أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে শায়েখ, আপনি বললেন তাকবীরে উলার কথা, আর সেটা হচ্ছে জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে প্রচলিতভাবে বর্তমানে প্রতি মসজিদে বিলম্বে সালাত আদায় করে যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চায় তারা কি করবে? আউয়াল ওয়াক্তে সালাতের সওয়াব বেশি নাকি বিলম্বে জামাতে সালাত আদায়ের সওয়াব বেশি? প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল আমাল আফজল, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্তে আদায় করা। অপর হাদিসে আসে, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। অতএব আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত বেশি। জামাতের সাথে আদায় করলে এক ডিলে দুই পাখি, আউয়াল ওয়াক্তের ফজিলত পাওয়া গেল, সাথে সাথে জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ বেশি নাকি পাওয়া গেল। কিন্তু দেখা যায় যে কোথাও যদি এই রকম ঘটনা ঘটে যে জামাত আদায় করা হচ্ছে ওয়াক্ত বিলম্ব করে, এমনভাবে যে আউয়াল ওয়াক্ত আর থাকছে না, সেই ক্ষেত্রে আপনার আলাদাভাবে যদি আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন আর এতে বিশৃঙ্খলার সম্ভাবনা না থাকে, তাহলে আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করে নেবেন, বিলম্ব ওয়াক্তে জামাতের অপেক্ষা করবেন না। আর যদি দেখা যায় যে আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করলে মানুষ ফাসাদের সৃষ্টি করবে, এমতো পরিস্থিতিতে আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত থেকে বঞ্চিত হবেন, জামাতের সাথে সালাত আদায় করবেন ইসলাহ বা সংশোধনের লক্ষ্যে, কিন্তু আদায় করতেই থাকবেন এই, আর সংশোধনের জন্য চেষ্টা করবেন না এটা নয়, বরং আউয়াল ওয়াক্ত কি, কখন থেকে প্রবেশ করে আমাদের মসজিদগুলিতে পড়া হচ্ছে যে টাইমে, এই টাইমটা আউয়াল ওয়াক্ত কি না বিলম্ব হয়ে গেছে, এই ব্যাপারে আপনাকে কথা বলতে হবে, দলিল-দিলা যাচাই করতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে একের পর 2, 3, 4, 5, 7 জন লোক হয় যারা বলে যে না, ওয়াক্তটা একটু আগাইয়ে দেন, আউয়াল ওয়াক্তের দিকে ফিরে আসা সম্ভব হয়। এই চেষ্টা সহ আপনি জামাত আদায় করতে পারেন। চেষ্টা বাদ দিয়ে যদি জামাত আদায় করতে থাকেন, তাহলে আউয়াল ওয়াক্তকে কি করা হয়ে যাবে? আপনার অবজ্ঞা করা হয়ে যাবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমাদের এই যে ভাই যেটা প্রশ্ন করেছেন, এই মুহূর্তে দেওয়া প্রশ্নের উত্তরের সাথে কিছুটা কাছাকাছি। সেটা হলো ফজরের সালাত সম্পর্কে তিনি বলতে চেয়েছেন যে আমাদের মসজিদগুলিতে ফজরের জামাত হয় এমন টাইমে যে সালাম ফেরানোর পরেই সূর্য উঠে যায়, বেশি সময় থাকে না। এই ক্ষেত্রে যদি আমরা জামাতে সালাত আদায় করি তাহলে তো বিলম্বে সালাত হয়ে যাচ্ছে, কোনটা ঠিক হবে? আসলে ফজরের সালাত ওয়াক্ত প্রবেশ থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তার সময়, আর এই সময়ের মধ্যে উত্তম ওয়াক্ত কোনটি এটি নিয়ে দ্বিমত রয়েছে। হানাফি মাযহাবে উত্তম ওয়াক্ত হলো ফর্সা হয়ে যাওয়া, অধিকতর ফর্সা হওয়া, আর অন্যান্য সকল ফুকাহা এবং মুহাদ্দিসিনরা আউয়াল ওয়াক্তকে বলেছেন গালাস বা অন্ধকার থাকা। আর তারা দলিল দিয়েছেন যে হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন, মহিলারা সালাত আদায় করার পরে বেরিয়ে যেত,
তারা চাদর আবৃত করে বেরিয়ে যেত, কিন্তু এমনভাবে কিছুটা অন্ধকার থাকতো যে একজন আরেকজনকে চিনতে পারতেন না। এটা যদি লক্ষ্য করা যায় তাহলে সালাতকে আপনার ওয়াক্ত প্রবেশের পরপরই পড়ে নেওয়াটাই হলো উত্তম। দুর্ভাগ্য যে আমরা হলাম সুবিধাবাদী মানুষ। এই যে রমাদান মাস আসতেছে, এখানে ভোর রাতে খাওয়ার পরেই একটু ঘুমানির অ্যাটেন্ডেন্সি আছে, তাই না? প্রয়োজন দেখাতে ঘুমাইতে হবে। এই জন্য এই ঘুমানির স্বার্থে রমজানের ফজরের সালাতগুলি কি হয়ে যায়, ওয়াক্ত আগাইয়ে যায়, অন্ধকারেই আমরা আদায় করে ঘুমাইয়ে যাই। আর অন্যান্য সময় ঘুমানোর বেশি দরকার, আগে ঘুমানোর দরকার, তাই সুবিধা মতো সময়টা একটু পিছাই নিয়ে আমরা ফর্সা হইলে সুযোগ দেই যাতে জনগণ বেশি হয়। এটা ঠিক নয়। বরং হানাফি মাযহাবের ফিকহার একটা নীতি আছে। নীতি হলো যে এতটুকু সময় রেখে সালাত আদায় করতে হবে যেন কোনো কারণবশত সালাত ভেঙে গেলে পুনরায় জামাত করে সালাত আদায় করার মতো সময় থাকে। দেখা গেল যে আপনি ফর্সা করতে করতে একেবারে পিঠ গিয়ে দেয়ালে ঠেকলো, অর্থাৎ সূর্য উঠে যাবে, এই সময় সালাম বেরেলেন, পূর্বাকাশ ফর্সা হয়ে গেল, আরেকবার যে জামাতে সালাত আদায় করবেন সে সময়টাও থাকে না। এমন মসজিদ যেগুলি, সেইগুলির ক্ষেত্রে আমরা বলবো যে আপনি সপরিবারে বা সাথীদের নিয়ে আউয়াল ওয়াক্তেই ফজরের সালাত আদায় করে ফেলবেন। আর যে সকল মসজিদগুলিতে অন্তত মাঝামাঝি টাইমটা বহাল রাখে, একেবারে ফর্সা না করে তাদের সাথে জামাতে আদায় করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি এক্ষেত্রে মুক্ত হতে পারবেন। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। জি, আমাদের এক ভাই যেটা জানতে চেয়েছেন, আমাদের অধিকাংশ মসজিদগুলিতে সালাতুত তারাবি 20 রাকাত পড়া হয়। এই ক্ষেত্রে আমরা 8 রাকাত পরে বেরিয়ে আসতে পারবো কি না? প্রথম কথা হলো যে এই সালাতটি একটি অতিরিক্ত ইবাদত, আপনার জন্য সুবর্ণ সুযোগ, অতিরিক্ত ইবাদত। আর অতিরিক্ত ইবাদত বান্দাহর ইখতিয়ারাধীন। তার মধ্যে বান্দা যখন পড়বে অধিকতর বিশুদ্ধতম যেটা সেটা অনুসরণ করবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে যতটুকু জানা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া সর্বসময় তিনি শেষ রাতে যে সালাতটা আদায় করতেন, রাতের সালাতটা, এটা তিনি কিন্তু 11 রাকাতের বেশি আদায় করেননি। সুতরাং 11 রাকাতের বেশি আদায় করেননি ধরে নিলে আপনার 2-2 করে 4 দুগুণে 8 আর 3 রাকাত ভিতরে যদি ধরেন তাহলে 11 রাকাত, অথবা 2-2 করে আপনার 5 দুগুণে 10 আর 1 রাকাত ভিতরে ধরেন তাহলে 11 রাকাত হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি যে সমস্ত মসজিদগুলিতে 20 রাকাত তারাবি হচ্ছে সেই সকল মসজিদে আপনি জামাতের সাথে 8 পড়ে অথবা 10 পড়ে আপনি চলে আসতে পারবেন কিনা? আমি বলবো আপনি 2 রাকাত পড়েও চলে আসতে পারেন ইচ্ছা করলে, 4 রাকাত পড়েও চলে আসতে পারেন ইচ্ছা করলে, 6 রাকাত পড়েও চলে আসতে পারেন ইচ্ছা করলে, 8 রাকাত পড়েও চলে আসতে পারেন ইচ্ছা করলে। এমনকি আপনার ইচ্ছা হয়নি যে আপনি 1 রাকাতও পড়বেন না তারাবি, 1 রাকাতও তারাবি জামাতে পড়বেন না, আপনার ইচ্ছা হয়নি, আপনার অন্য ব্যস্ততা আছে, আপনি এশার সালাত আদায় করে আপনি কি করতে পারেন? চলে আসতে পারেন। সুতরাং সুযোগ পেয়েছেন, আপনি 8 অথবা 10 ইমামের পিছনে পড়ে আপনি চলে এসে ভোর রাতে যখন খেতে উঠবেন তখন আপনি আপনার আরো 2 রাকাত সুন্নত পড়ে 1 রাকাত বিতির পড়ে ফেলবেন। তাহলে ইনশাআল্লাহ এটা উত্তম হবে, হাদিসের অনুকূলে আমল হবে। আপনি অতিরিক্ত আমল করলেন না। যেটা অতিরিক্ত তার উপরে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। যেটা বলা হয়ে থাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়ে 20 রাকাত চালু হয়েছে, ওমর রাদিয়াল্লাহু নিজেই 20 রাকাত পড়েছেন তার কোনো প্রমাণ নেই। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাষ্ট্রীয় ফরমান দিয়ে সাহাবীকে পাঠিয়েছিলেন প্রাদেশিক গভর্নর করে, সেখানে তিনি কিন্তু বলেছেন 11 রাকাতই পড়াতে নির্দেশ দিয়েছেন লিখিত অর্ডারের ভিতরে। তাহলে আর কি থাকলো? সুতরাং আমরা বলবো যে আপনি তাই করবেন। এর অতিরিক্ত যারা পড়েন তারা 2-2 করে পড়বেন, পড়তে থাকবেন,
তাদের এই পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নেকি দেবেন আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমি এটুকু বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়েছেন, আর 11 যদি পড়েন তাহলে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তারাবির সালাত আদায় করে, রাত্রিকালের সালাত আদায় করে ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহ তার অতীতের গুনাহকে মাফ করে দেবেন, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই বেশি পড়লেন বেশি পাবেন এটাও আমি বলতে পারছি না। এজন্য আমরা বলবো যে এই নফল ইবাদত আপনি মাঝে মধ্যে কম বেশ করবেন। 11 বেশি যদি পড়তে চান তাহলে কোনোদিন 20 পড়লেন, কোনোদিন 23 পড়লেন, কোনোদিন আরো বেশি পড়লেন, আরো কম বললেন, কিন্তু বেশিই খুঁটা মেরে নেবেন তা করবেন না। যেহেতু হাদিসে একটা আছে রাতের সালাত 2 করে পড়া যায়, তো আপনি ইচ্ছা করলে 2 করে 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, 18 রাকাত, 22 রাকাত, 22 রাকাত, 1 রাকাত বিতির পরে 23 রাকাত, 30 রাকাত, তারপরে আরো 1 রাকাত বিতির পরে 31 রাকাত, এনার্জি আছে আপনি পড়েন, কিন্তু এই বেশি পড়বেন তা না। যদি খোঁটাই মারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোঁটাটা সেই খোঁটাই রাখেন, তাহলে আর দ্বন্দ্ব থাকে না ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন, ঠিক আছে। এবার ওই যে ভাই জি ধন্যবাদ, যে আয়াতটি আমরা পেয়েছি আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াক্তের নির্দেশ দিয়ে তিনি কিন্তু উন্মুক্ত রেখে দিয়েছেন এবং ফজরের ওয়াক্তের নির্দেশনাও দিয়েছেন। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এর ব্যাখ্যাকারক। তিনি যেহেতু এর ব্যাখ্যা করে ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, জোহর আসরের ওয়াক্ত কখন প্রবেশ করবে, মাগরিবের ওয়াক্ত কখন আসবে, সুতরাং তার ব্যাখ্যা থেকে যদি আমরা সমাধান নেই তাহলে আর ওই দ্বন্দ্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের কথা এক জায়গায় বলেন নাই, বিক্ষিপ্তভাবে বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি চিহ্নিত করেছেন। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নয়ন দ্বারা আমরা চিহ্নিত করে নিলে আর আমাদের ভিতরে সন্দেহ থাকে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি ধন্যবাদ। আমাদের ভাই যেটা জানতে চেয়েছেন আসলে সেটি হলো সালাত সংক্রান্ত, আর আমাদের আয়োজকরা বলেছেন সিয়াম সংক্রান্ত, রোজা সংক্রান্ত আলোচনা করতে। তবু ওনার প্রশ্নের সংক্ষেপে বলছি, সেটা হলো এই যে এমন তিনি মসজিদে গিয়েছেন, গিয়ে দেখেছেন জামাত হয়ে গেছে, কিছু লোক আছে তারা সলাতের জন্য অপেক্ষমান, তখন জামাতে পুনরায় দ্বিতীয় জামাত করতে চাইলে বলা হচ্ছে যে মসজিদে একবার জামাত হয়ে যায়, সেখানে দ্বিতীয় জামাত করা যায় না। এই হাদিসটি তিরমিজিতে আছে, একটি হাদিস আছে দ্বিতীয় জামাত নিষেধাজ্ঞার, আর এই হাদিসটি আপনার দাঈফ, গ্রহণযোগ্য নয়। পক্ষান্তরে এর চেয়ে বিশুদ্ধতম হাদিস হলো সাহাবী সালাত আদায় করতে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি একা, জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ নবী বললেন, কেউ আছে কি তোমরা তোমাদের ভাইকে সাদকা করবে? তখন একজন পাশে দাঁড়িয়ে গেল, তো তার জামাত হয়ে গেল। আল্লাহ নবী জামাতটাকে অ্যাকসেপ্ট করলেন এবং তিনি উদ্বুদ্ধ করলেন। কাজেই আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি শরীয়ত বুঝি না। যে বা যারা একটি ভিত্তিহীন এবং কারো মতে দুর্বল, কারো মতে ভিত্তিহীন একটি হাদিস যেটা তিরমিজিতে আসছে ওইটার উপরে ভিত্তি করে দ্বিতীয় জামাত হবে না বলে ভারতীয় ওলামাদের ফতোয়া দিয়ে মসজিদে মুসল্লিদেরকে জামাত থেকে নিষেধ করছে, তারা কি কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই লোকটার চেয়ে অধিকতর জালেম কে, যে লোকটা মানুষকে মসজিদে সালাত আদায় করতে, জিকির আজকার করতে নিষেধ করে এবং চায় মসজিদটা শূন্য ঘরে পরিণত হোক। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন কি, এই লোকটা অধিকতর জালেম। কাজেই আমাদেরকে যাচাই বাছাই করে আমল করতে হবে, যেন আমরা জালেম না হই, ভালো করতে গিয়ে যেন মন্দের শিকার না হই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি আর কারো কোনো জিজ্ঞাসা? এই হাদিসটি সহিহ। আপনি যেটা বলেছেন যে মান সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করবে আর ইমাম যতক্ষণ ফারিগ হয়েছেন, মানে পরিপূর্ণ ইমামের সাথে সালাত আদায় করবে, তাকে রাতের পরিপূর্ণ নেকি লিখে দেওয়া হবে। হাদিসটি সহিহ, কিন্তু ইমামকে ইমাম হতে হবে। ইমাম যখন তার শর্তের বাইরে চলে যাবেন তখন তার ইক্তেদা জায়েজ নয়। আর নফলের বেলায় বলবো বাধ্যতামূলক নয়। উদাহরণস্বরূপ ইমাম সাহেব মাগরিবের সালাত
3-এর জায়গায় 4 পড়বেন, তার সাথে আমি দাঁড়ালাম, তার ইক্তেদা আমার উপরে ওয়াজিব, আমি ইক্তেদা করব। তিনি মাগরিবের সালাত 3-এর পরে 4 পড়তে গেলেন, আমি তাকে সতর্ক করব, বলবো আপনি রং করছেন। কিভাবে করব? শরীয়ত সম্মতভাবে, তাই না? আমি লোকমা দেব, সতর্ক করব। ইমাম সাহেব সতর্ক মানলেন না, আপনি দিলেন, আরো 2-10 জনে দিল, কারণ এই সতর্কতা ইমাম সাহেব মানলেন না। তিনি কি করলেন? তার ইয়াকিন অনুযায়ী তিনি কি করলেন? আর দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ 4র্থ রাকাত পড়তে দাঁড়িয়ে গেলেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি কি ইমামের ইক্তেদা করবেন না বসে থাকবেন? আপনি ইমামের ইক্তেদা করতে পারবেন না, যেহেতু আপনি 16 আনা ইয়াকিন যে তিনি কি করেছেন, সালাতের মধ্যে একটি রুকুন অতিরিক্ত রাকাত বাড়িয়ে ফেলতেছেন। এই ক্ষেত্রে তার ইক্তেদা করা যাবে না, আপনি বসে থাকবেন, সালাম ফিরাবেন না। ইমাম সাহেব বসে তারপরে শেষ করার পরে তার সাথে সালাম ফিরাবেন, সিদায় সহ হবে, সালাম ফিরাবেন। মাসালা হলো সেটা। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফরজের বেলায়ও যদি ইমাম অতিরিক্ত করে ফেলেন তাহলে তার ইক্তেদা করা যায় না, আর নফরের বেলায় তো কোনো প্রশ্নই আসে না। যে ইমাম যদি মাসনুন ইমাম হন, অর্থাৎ সুন্নতসম্মত ইমাম হন, আর তিনি যদি সহি তরিকায় সালাত আদায় করান, আর তার সাথে যদি সহিভাবে আমি সালাত আদায় করি, পরিপূর্ণ রাতের নেকি অবশ্যই পাবো, আর হাদিসটা যথার্থ প্রয়োগ হবে। পক্ষান্তরে যদি আমি ইমাম সাহেব 100 রাকাত পড়তে থাকলেন, তার কোনো ভিত্তি নাই, কথার কথা, আর আপনি এই দলিল দিয়ে বললেন যে ইক্তেদা আমাকে করতে হবে 100 পর্যন্ত, বাবারে এই কথায় বলে ভিক্ষার কাম নাই, কুত্তা সামাল। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আমি এই কথাটা এই জন্য বলবো যে এটা হাদিসটা ঠিক আছে, এটার জন্য প্রয়োগটা ঠিক হয়, অর্থাৎ ইমামকেও মাসনুন হতে হবে, অর্থাৎ সুন্নত মোতাবেক তিনি আদায় করবেন। তাহলে মুসল্লিরাও আপনার অতিরিক্ত বোঝা থেকে মুক্ত থাকবে। সহি তরিকা সালাত আদায়ের কারণে তারা কি পেয়ে যাবেন? নেকি পেয়ে যাবেন, পরিপূর্ণ রাত জাগিয়ে থাকার নেকি তাদের আমল নামে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, ধন্যবাদ। প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে সালাতের একটা চিত্র, যে আমাদের সমাজে এই 20 রাকাত সালাত আদায় করতে গিয়ে এত তাড়াতাড়ি করা হয় যেন এটার নাম তারাবি, মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি না পড়লে তারাবি হয় না, এটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় চুর ওই চুর যে সালাতে চুরি করে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওই চুর কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চুর কে? নবী বললেন, মাল্লাম ইতিম রুকুআ ও সুজুদা, যে সালাতে রুকু সিজদা পরিপূর্ণ করে না, সেই হলো সালাত চুর। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এক লোক সালাত আদায় করতেছে, সালাতের মধ্যে রুকু সিজদা ঠিকমতো আদায় করছে না। হুযায়ফা লোকটাকে জিজ্ঞেস করলেন, মুনজু মাতা তুসাল্লি হাকাদা, তুমি কতদিন থেকে এই মর্মে সালাত আদায় করে আসছো? বলল, মুনজু 40 সানা, আমি 40 বছর থেকে এইভাবে সালাত আদায় করে আসছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি এইভাবে সালাত আদায় করে থাকো, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, তুমি আল্লাহর নামে একটা সিজদাও দেও নাই। সুতরাং সালাতে রুকু সিজদা তার রুকুন, রুকু ও রুকুন, সিজদাও রুকুন, এগুলি যথাযথ আদায় হতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো, সালাতের মধ্যে আপনার সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তিলাওয়াত শোনা, কোরআন শোনা। এখন যদি কোরআনটা এমনভাবে পড়া হয় যে পড়লো সেও বুঝলো না কি পড়লো, যে শুনলো সেও বুঝলো না কি পড়লো, খান্দা না খান্দা বরাবর আস্ত, পড়নেওয়ালা আর না পড়নেওয়ালা দুজনই সমান। ঠিক আছে? এখন এইভাবে যদি হয় তাহলে তো তারাবির হক আদায় হলো না। তারাবিহ শব্দটার অর্থ হলো, এটার অর্থ রাহা, আরাম করা, এই সালাতটাকে ধীরস্থিরতার সাথে আদায় করা। কেউ বলেছেন 2 রাকাত পড়ে একটু বিশ্রাম নেওয়া, কেউ বলেছেন 4 রাকাত পড়ে একটু সময় নিয়ে তারপর আবার নতুন করে সালাত আদায় করা।
এইভাবে বিশ্রামের সাথে যে সালাত আদায় করা হয় এটাকে পারিভাষিকভাবে বলা হয় তারাবিহ। এখন বিশ্রাম না হইয়া আমাদের আঞ্চলিক ভাষায় হয়ে গেছে তাড়াতাড়ি, তারাবি না হয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, দ্রুত তাড়াতাড়ি করা। সুতরাং যেখানে রুকু আদায় হবে না, যেখানে সিজদা আদায় হবে না, যেখানে আপনার তাশাহুদের কথা বলা হয়েছে, দেখেন তাশাহুদ হচ্ছে একটি সলাতের রুকুন, শেষ বৈঠক। প্রথম বৈঠকটা হচ্ছে ওয়াজিব, শেষ বৈঠকটা হলো ফরজ। এই শেষ বৈঠকে যেটুকু না পড়লে সলাত হবে না তা হলো তাশাহুদ পড়তে হবে এবং দুরুদে ইব্রাহিম। এই তাশাহুদ মানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এতটুকু পর্যন্ত আদায় না করলে সালাতের কি হয় না, ফরজ আদায় হয় না। এর আগে সালাম ফিরিয়ে নিলে সালাত হবে না। দুআয়ে মাসুরার ক্ষেত্রে আপনি পড়তে পারেন একের জায়গায় একাধিক, একটাও যদি না পড়েন তাও সালাতটা হয়ে যাবে, কিন্তু আপনি তো অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এটা তো পুরা করবেন। কিন্তু আপনি খালি বসলেন আর কি পড়লেন আর ডানে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহু আকবার, কি শুরু হলো এটা? তাহলে আপনি সংখ্যা গুনতেছেন কিন্তু আপনি কি করতেছেন না, এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন সেটা চাচ্ছেন না। হয়তো এইরকম রুকু চুর, সিজদা চোর, তাশাহুদ চোর, এই ধরনের চুরদের জামাত যেখানে হবে সেখানে অংশগ্রহণ না করাই উত্তম। তাদেরকে বোঝাতে হবে। আসলে এটা বলবো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় বলছি চুর, আমার বাসায় না, মনে কিছু নেবেন না। আল্লাহ নেই বলছেন রুকু এবং সিজদা যে ঠিকমতো আদায় করে না সে হলো সালাত চুর। তো রাসূলের বাসায় বলছি যে এইরকম যারা করে থাকে, আমার জানা নাই যে একেবারে রুকু সিজদা, জানি না শহরে এরকম মসজিদ আছে কিনা, গ্রামে গঞ্জে কোথাও আছে এরকম যে খালি আল্লাহু আকবার শুনি আর কিছু নাই। কিছু কিছু ছেলেপেলেদের দেখি মসজিদের বারান্দায় বসে আছে, ইমাম সাহেব যখন একটু টান দিব বুঝে যে এই টানে বোধহয় রুকুতে যাইব, তখন হেগি আল্লাহু আকবার কইয়া মেরে দিল। এই যে আল্লাহু আকবার মেরে দেওয়া, এই মেরে দেওয়ার সুযোগ সন্ধানী মুসল্লির কোনো দরকার নেই। অতএব আমি বলবো যে পরিষ্কার কথা যে এই রকম যে সমস্ত লোকেরা আছেন মানে সলাতে তাড়াহুড়া করবেন, রুকু সিজদা পুরা হয় না, তাদের সাথে অংশগ্রহণ করা দরকার নেই। আর যাদের রুকু সিজদা পুরা হয়, শর্ত পাওয়া যায়, তাদের সাথে আপনারা জামাতে আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি জামাতের সওয়াব পাবেন। চমৎকার প্রশ্ন। আমাদের মুহতারাম ভাই যেটা জানতে চেয়েছেন যে এই সালাত মানে রুকু সিজদা পরিপূর্ণ হয়েছে, তাহলেই তো আমি সালাত চুর থেকে মুক্ত হব। কতটুকু পরিমাণ রুকু এবং সিজদার এটা নিয়ম আছে, যতটুকু আদায় করলে আপনার রুকু সিজদা অ্যাকুরেট হয়েছে বলে গণ্য হব, আর এর কম হইলে চুর বলে গণ্য হব। এটা জানবো কি করে? দেখুন, রুকু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস, যেটাকে বলা হয় সবাই জানেন যে মুসিউস সালাহ, সলাতে ভুলকারীকে যে রাসূল সালাত শিক্ষা দিয়েছিলেন, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকু করবে কিভাবে, হাত্তা তা'তাদিলা রাকিআন, তুমি রুকুর মধ্যে একেবারে পরিপূর্ণ রুকু করবে যে তোমার পিঠ এবং তোমার সলব, এটাকে মেরুদণ্ড যেন সোজা হয়। তাহলে মেরুদণ্ড সোজা হয়েছে এতটুকু পরিমাণ, তার কোমর এবং মাথা লেভেল হয়েছে এতটুকু পরিমাণ তাকে যেতে হবে, এই পজিশন, আর তার হাঁটুকে শক্ত করে ধরে এতটুকু পরিমাণ যাবে এবং সিজদার স্থানের দিকে নজর হবে। কয়টা শর্ত? এক নম্বর হলো তাকে হাঁটুতে ধরতে হবে এবং মাথা কোমর সোজা করে করতে হবে, এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় হলো তার নজরটা সিজদার স্থানের দিকে থাকবে। এই তিনটা শর্ত পূর্ণ হলে আপনার কি হলো, বাহ্যিক তার রুকু হলো। আর এর তাসবিহ
সর্বনিম্ন অধিকাংশদের মতে অন্তত 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলা যায়। এতটুকু সময় পর্যন্ত তাকে রুকুতে স্থির থাকতে হবে, তবেই তার রুকুটা অ্যাকুরেট হবে। এখন আমি আপনাদেরকে একটু বেয়াদবি মাফ করবেন, এখন আমি যদি সালাতটা আদায় করলাম, আদায় করতে গিয়ে আমি রুকুটা করলাম, এই যে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, হলো কি? আমার শর্ত প্রথম ছিল আমি হাঁটু ধরবো, এই হাঁটুটা আমি শক্ত করে ধরলাম না, আমার হাঁটুটা শক্ত করে ধরতে হবে, প্রথম শর্ত হাঁটুটা আমি শক্ত করে ধরবো। এইভাবে না, আঙ্গুলগুলি দিয়ে কবজা করে, যেরকম করে কোনো জিনিসকে আমরা 5 আঙ্গুল দিয়ে ধরি সেইভাবে, এইভাবে না। তো এখন আপনার এই যে আমি করব আপনার কবজ মুষ্টিবদ্ধ করার মতো, আমি পুরোটা দিয়ে এইভাবে আঙ্গুলগুলিকে ধরবো। তো এই প্রথম ধরাটা হলো হাঁটু, এবং হাঁটুকে ছেড়ে দেব তার গতিমতো যতটুকু ইজিলি পিছন পর্যন্ত যায়, পিছন পর্যন্ত যতটুকু ইজিলি যায়। হাঁটু পিছনে যাবে আর আপনি আটকাই রেখে দেবেন, আপনার প্রথম শর্ত পুরা হবে না। দেখেন দিলাম, আমি সোজা করলাম, কিন্তু হাঁটু কি যাবে? যাবে। এই যে হাঁটু, এরপরে আর যাবে না। এই প্রথম শর্ত পুরা হলো। দ্বিতীয় শর্ত এবার এইটা এবং এইখানে মেরুদণ্ড সোজা হয়েছে কিনা এটা আমার খেয়াল করতে হবে। তৃতীয় শর্ত হলো আমার নজরটা কোন দিকে, সিধার দিকে গেছে কি না। এই 3টা শর্ত পুরা হওয়া। চতুর্থ নম্বর হলো 3 তাসবিহ। এতটুকু পুরা হইলে আপনার রুকু হইল, আর না হইলে আপনি এই যে দিলেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, আপনি কি করলেন? এক তাসবিহর কথা, এক তাসবিহর কোন কোন ফুকাহারা বলেছেন এক তাসবিহ বলার কথা, তো বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এই যে ছোট তাসবিহ 3 তাসবিহ ধরেছেন। আর কেউ যদি আপনার অন্য লম্বা তাসবিহ বলে তাহলে এক তাসবিহ যথেষ্ট। কথাটাকে আমি বুঝাইতে পারছি? এটুকু হলো যদি হয় তাহলে তার রুকু এর পরিমাণ হল। এবার সিজদার পরিমাণ, সিজদা কতটুকু হলে তার সিজদা আদায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে বলেন, সিজদা করতে নির্দেশ দিয়েছেন 60টি অঙ্গে সিজদা করতে হবে। কয়টা অঙ্গে? সাহাবারা বলছেন উমিরনা আন নাসজুদা বিসাবআতি আযা, 60টি অঙ্গ দিয়ে সিজদা করতে আদেশ করা হয়েছে আমাদেরকে। 60টি অঙ্গ কি? 2 হাত, 2 হাত, আর এইখানে হাত দুখানা হাত দিয়ে লাগাবেন মাটিতে, আঙ্গুলগুলি মিলায়, আঙ্গুলগুলি মিলায়। আঙ্গুল মিলাইতে গিয়ে হাতকে আপনি বাঁকা করে ফেলবেন, এটা নিয়ম না। অনেকেই আমাদের সমাজে শেখানো হয় যে মনে রেখো তোমার হাতের কি আছে, হাতের তালুতে একটা ডিম রেখেছো, এইরকম গুল করে হাতটাকে রাখবা, এটা অনেক জায়গায় শেখানো হয়। এটা কিন্তু ঠিক নয়, বরং স্বাভাবিক হাত আঙ্গুলগুলি মিলে থাকবে। এটা হলো 1। 2 নম্বর হলো 2 হাঁটু মাটিতে লাগতে হবে। 3 নম্বর হলো 2 পায়ের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ সাধ্যমতো কিবলামুখী করে আপনি কি করবেন? রাখবেন। তাহলে 6টা হলো। নাকে আর কপালে মিলে 1টা, 7টা। এই 7 অঙ্গ সিজদা আপনি করবেন। এখন এইটুকু সিজদা আপনি এমনভাবে করবেন যেন কনুইটা 2 হাতের 2 কনু 2 হাঁটুতে না লাগে, এটা একটা নিষেধ। আরেকটা হলো এই বাহুটা যেন মাটিতে না লাগে। ঠিক আছে? পরিষ্কার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহানা আন নাফতারিশা কা ইফতারাসিস সুবু, যেই রকম চতুষ্পদ জানোয়ার লেটে সিজদা করে ওই রকম গাদার মতো সিজদা করতে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন। পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে এটা মাটিতে লেটে দিয়ে শুয়ে অথবা লাগিয়ে দিয়ে সিজদা করা যাবে না। তাহলে এই শর্ত যখন আপনি পুরা করবেন, নাক আর কপাল লাগাবেন, আপনার একটু সময় লাগবে। এখন আপনি করলেন কি, আস্তে করে সিজদা দিলেন, এই মানে মানে ধৃম করে গিয়ে পড়লেন, আর পড়েই একটা ঝাঁকি মারলেন, নাক লাগাই দিয়ে এর উপরে করে আপনার নাকটা উঠাইয়া কপালের উপরে ঢুস মেরে উঠে গেলেন। আছে না?
কারণ অর্থাৎ দুই নাক আর কপাল দুটা সমান্তরাল লাগাইতে গেলে সময় লাগবে, এই জন্য আগে নাক লাগাইয়া কপালের উপরে ঠুস মেরে তারপরে উঠে যায়। এইরকম মুসল্লি আপনার দেখবেন। হ্যাঁ, 7 অঙ্গে হলো না, 7 অঙ্গে হলো না। আপনি এটা খেয়াল করবেন। এই মিয়া, ভালো করে খেয়াল করেন, রাগ করেন না। এই রুকু কয়টা? 1 রাকাতে রুকু কয়টা? 1টা। এক রুকুতে 1 রুকুন। সিজদা কয়টা? 2 সিজদায় 2 রুকুন না 1 রুকুন? 1 রুকুন। 2 সিজদায় 1 রুকুন। এখন কোন ব্যক্তি যদি 2 সিজদার জায়গায় 1 সিজদা দিয়া ভুলে উঠে আপনার সামনে আগাইয়ে গেল, এরপরে মনে পড়লো সহজ সিজদা দিয়ে কইলো যে আমি সমাধান করে দিলাম, সমাধান হবে? হ্যাঁ, এইখানেই একটা বিতর্ক হয়েছিল এরকম। কেউ বলছেন যে না, সহজতা দিলে হয়ে যাবে, অথচ 2টা মিলে 1টা রুকুন। এইটা আর জোড়া দেওয়ার পথ নাই, রুকুন বাতিল, আপনাকে পুনরায় রাকাত বাতিল করতে হবে। তো নাক আর কপাল মিলে হলো একটা অঙ্গ, 7টার 1টি। এটা আপনি ভাগ করে ফেলবেন, এটা হতে পারে না। এইভাবে যদি পরিপূর্ণ সিজদা এবং রুকু করেন তাহলে ওটাই হবে সিজদা এবং রুকু। আর এর কম হয়ে গেলে ওই নামাজ শুরু হয়ে যাবেন। নাক আর কপাল ইতমিনান, আগে নাক এবং পরে কপাল সমান্তরাল ভাবে লাগবে। তাহলে অনেক কথাই হলো আজকে। আর কি, আর কোনো কথা আছে? প্রথম কথা হলো যে তারাবি এবং তাহাজ্জুদ এক কিনা। অধিকাংশদের মতে আপনার তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। কেউ কেউ বলছেন যে তারাবি আলাদা এবং তাহাজ্জুদ আলাদা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মায়েশা বলছেন রমাদান ওয়ালা ফি গায়রি, রমাদান এবং রমাদান ছাড়া কোনো অবস্থাতেই তিনি 11 বেশি পড়েন নাই। তার দ্বারা বোঝা গেল তিনি এই 2 নামাজকেই একই গণ্য করেছেন। নামাজের স্থানকাল বেদে এটার নামের পার্থক্য আপনার মুহাদ্দিসরা দিয়েছেন। পুরোটাই হলো কিয়ামুল লাইল। আর এটাকে তাহাজ্জুদ হতে পারে, এটাকে কিয়ামুল লাইলও বলতে পারেন, এটাকে তারাবি নামে আখ্যায়িত করতে পারেন, এখতিয়ার আছে। প্রশ্নের দ্বিতীয় অংশ হলো যে আমাদের সমাজে আছে আমরা সিজদা দেই ডান দিকে সালাম ফিরিয়ে, তারপর আমরা সিজদা দিয়ে পুনরায় তাশাহুদ পড়ি। এইরকম নিয়ম আছে কি না? নিয়ম আংশিক আছে আর আংশিক নাই, অর্ধেক আছে অর্ধেক নাই। আর ওই মানে কি আছে, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে গেছে। অর্থাৎ অর্ধেক নিছি সুন্নত থেকে আর অর্ধেক নিজের মন গড়া থেকে, দুইটা নিয়ে এখানে একটু আমরা কি করে ফেলেছি, পুরো নামাজটাকেই মাইনাস করে ফেলেছি। কথা বুঝতে পারছেন? অর্ধেক আছে অর্থ কি, শরীয়তে সহজ সিজদা 2 ভাবে দেওয়ার কথা হাদিস দ্বারা সাব্যস্ত আছে। একটা হলো সালাম ফেরাইয়া শেষে, আরেকটা হলো মানে সালাম ফিরানোর আগে। তাহলে সালাম ফিরিয়েও দেওয়া যায়, সালাম ফেরানোর আগেও দেওয়া যায়। আমরা সালাম ফিরে পরে দেব এটা নিলাম। তো সালাম ফিরাতে গেলে 2 দিকে সালাম ফিরাতে হবে, একদিকে পরিপূর্ণ সালাম ফেরানো হয় না। কেউ বলেছেন যেমন জানাজার সালাতে একদিকে সালাম ফেরানোর কথা আছে, সেটাকে ভিত্তি করে আমরা একদিকে সালাম ফিরিয়ে নিলাম। এটাও যদি ধরে নেই তাহলে সালাম ফেরানোর পরে সিজদা দিয়ে পুনরায় যে আমাদেরকে তাশাহুদ পড়তে হবে এবং দরুদ পড়তে হবে, দোয়া পড়তে হবে, এই মর্মে কোনো হাদিস নেই। এইখানেই পেশ। সুতরাং আপনি চাইলে সিজদা 2টি দিয়ে সালাম ফিরিয়ে নেবেন, অথবা সালাম ফিরাইয়া 2টি সিজদা দিয়ে আপনি স্বাভাবিকভাবে ডানে বামে সালাম ফিরিয়ে ফ্রি হয়ে যাবেন। ঠিক আছে? কিন্তু মাঝখানে আপনি সিজদা দেবেন, ডান দিকে সালাম ফিরিয়ে আবার পুরো তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, দুআয়ে মাসুরা পড়বেন, তারপরে সালাম দেবেন, এটা হাদিস সম্মত না। পেশ এইখানে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, আমরা জামাতের মানে অক্তটা, বিশেষ করে আউয়াল ওয়াক্ত বলতে আমাদের সমাজে আছে এশা এবং আসর এবং ফজর। এক্ষেত্রে আমরা আগে আমি বলেছি যে পারিবারিকভাবে আলাদা জামাত কায়েম করে মসজিদ থেকে বিচ্ছিন্ন থাকা ঠিক নয়। কেননা মসজিদ হলো বিশাল ক্ষেত্র, বিশাল ক্ষেত্র থেকে আপনি মাহরুম হবেন, দাওয়াতি ময়দান থেকে আপনি বঞ্চিত হবেন। এমন তো পরিস্থিতিতে মসজিদের সাথে সম্পর্ক রেখে
পরিবেশ বজায় রেখে, যার এটা নেগেটিভ প্রভাব পড়বে না, এই অবস্থায় যদি আপনি আউয়াল ওয়াক্ত ধরার জন্য আলাদা করে জামাত করতে পারেন তাহলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। পক্ষান্তরে যদি বৃহত্তর সমাজে কোনো এফেক্ট হবে নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আপনি আউয়াল ওয়াক্তর সালাত থেকে মাহরুম হচ্ছেন বটে, কিন্তু বৃহত্তর ফাসাদ থেকে আপনি বাঁচার জন্য সেটা করতে পারেন, জামাতেই সালাত আদায় করবেন। তবে যদি আপনি একাকী সালাত অর্থাৎ পারিবারিকভাবে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেন, আর সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং সাধারণ মুসল্লিদের সাথে কমিউনিকেট করে তাদেরকে এই আউয়াল ওয়াক্ত সম্পর্কে উদ্বুদ্ধ করার মিশন চালিয়ে যান, আশা করি আপনি বঞ্চিত হবেন না। কিন্তু আপনি তাদের সাথে কথাও বলবেন না, নিজে আলাদা হয়ে গিয়ে সালাত আদায় করবেন, এটা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন সিয়াম সংক্রান্ত এবং তান প্রশ্নের তিনটা দিক আছে। একটা দিক হলো যে সাহারির শেষ সময় কতটুকু, ওটা হলো সুবে সাদিক পর্যন্ত সাহারির সময়। আর সুবে সাদিকের একটা সর্বনিম্ন একটা নিয়ম বলেছি, সূর্য উদয়ের যে টাইমটা তার থেকে 1 ঘন্টা 22 থেকে 25 মিনিট আপনি পিছনে চলে যাবেন, ওই টাইমটা হলেই সুবে সাদেক হয়ে যাবে, এর আগ পর্যন্ত আপনি খেতে পারেন। আর এখন আপনার সময় নির্ঘণ্ট দেওয়া আছে, সেটা দেখেও আপনি সময়টা নির্ধারণ করতে পারেন। এটা গেল এক দিন। হলো যে আপনি কোনো কারণবশত দেখা গেল ঘুমিয়ে গেছেন, কোনো কারণবশত সাহারি খেতে পারলেন না, সহুর খেতে পারলেন না, এই অবস্থায় আপনার করণীয় কি? এই অবস্থায় আপনি সিয়াম পালন করবেন। আপনার সিয়াম বা আপনার যেটাকে আমরা রোজা বলছি, না বলতেই উপদেশ দেব, সিয়াম বা সৌম যেটা রোজা, সেটা আপনার সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি নিয়ত করেই ঘুমিয়েছিলেন যে ভোর রাতে উঠে আপনি খাবেন, কিন্তু ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই। আর ঘুম থেকে জাগ্রত এমন টাইমে হয়েছেন, তখন দেখছেন যে সুবে সাদিক হয়ে গেছে, আর খাওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় না খেয়েই আপনি রোজা রাখবেন, আপনার রোজা সহি হবে ইনশাআল্লাহ। তৃতীয় অংশ হলো, সেটা হলো যে আমি খেতে বসলাম, এমন টাইমে আজান দিয়ে দিল ফজরের, আমি কি খানা ছেড়ে দেব না খানা খাবো? হাদিসের ভাষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, পরিষ্কার হাদিস, এবং হাদিসটি সহিহাইনের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ খেতে বসলো, এমন অবস্থায় আজান শুনল, সে যেন তার খানা ছেড়ে না দেয়, বরং তার প্রয়োজন পূরণ করে নেয়। এটা হলো হাদিস। এখন প্রশ্ন হলো, এটা কোন ব্যক্তির বেলায় প্রযোজ্য? ওই ব্যক্তির বেলায় প্রযোজ্য যেই লোকটি ওয়াক্ত সম্পর্কে এখনো তার ধারণা যে সময় আছে, খেতে বসছে, প্লেটে খাবার টাবার নিয়ে বসছে, এবং দেখলো যে কি, যে আমি খাবো, এর মধ্যেই প্রথম লোকমা নিল বা অর্ধেকটা খাইলো বা কিছু অংশ খাইলো, এর মধ্যে আজান দিয়ে দিল। ইসলাম বলছে, যেহেতু সে ওয়াক্ত সম্পর্কে জানতো না, সুতরাং তার জন্য শরীয়ত সুযোগ দিয়েছে, যা নিয়েছে সামনে, আজান শেষ হয়ে যাক, খাইয়া কমপ্লিট করুক, তার রোজা সহি। কথা বুঝতে পেরেছেন? আশা করি এটা ক্লিয়ার। কিন্তু আপনি জানেন যে এই 1 মিনিট পরে বা 2 মিনিট পরে সাদিক হয়ে যাবে, একই টাইম আপনার জানা আছে, আপনি মনে করলেন আজান দিলেও যখন খাওয়া যায়, তাহলে বড় একটা ডিশ নিয়ে বসে খেতে থাকি, তাহলে এটা হবে না, শরীয়ত এটা এলাও করবে না। আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা প্রশ্ন আমি বুঝেছি, আমাদের প্রশ্নকারী জানতে চেয়েছেন যে আমি 2 রাকাত ওয়ালা সালাত আদায় করলাম, এই সালাতে অথবা 1 রাকাত সালাত আদায় করলাম, আমি সালাম ফিরাবো, এই ক্ষেত্রে তাওয়াররুক করব কি করব না? তাওয়াররুক আগে আপনাকে, সাধারণরা অনেকেই হয়তো নাও বুঝে থাকতে পারেন, তাওয়াররুক মানে এই বসার একটা পদ্ধতির নাম। সেটা হলো যে আমি তাশাহুদে বসবো, ডান পা আমি খাড়া রাখবো, আর ডান পায়ের নিচ দিয়ে বাম পাকে বের করে দিয়ে আমার নিতম্বের উপরে বসবো, এটাকে বলা হয় তাওয়াররুক। এটাকে বলা হয় কি? তাওয়াররুক।
এই তাওয়াররুক করা হলো সুন্নত। এখন দুইটা বৈঠক যেটাতে আছে সেটাতে শেষ বৈঠকে তাওয়াররুক। আর প্রশ্নকারী হলো যে আমরা 2 রাকাতই নামাজ পড়বো, এটাই আমি সালাম ফেরাবো, এই ক্ষেত্রে তাওয়াররুক করবো কি না। ইবনে মাজার যে হাদিসটা আছে, যে এই হাদিসটা আলবানী সহিহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেও সেখানে সালাম ফেরাতে তাওয়াররুক করতেন। কাজেই এটাকে কেন্দ্র করে অনেক আলেমরা 2 রাকাতেও তাওয়াররুকের কথা বলেছেন। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ একটা হাদিসকে, নাসাইর একটা হাদিসকে উল্লেখ করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করেছিলেন, তাতে তিনি তাওয়াররুক করেননি। তো এখানে 2 রাকাতওয়ালা সালাতে তাওয়াররুক না করার পক্ষে বলেছেন, এটা তাদের মত। তবে যেহেতু আল্লাহর নবী 2 এবং 4 যে কোনো সালাতেই সালাম ফেরানোর বৈঠকে যখন বসতেন সেখানে তিনি তাওয়াররুক করতেন, কাজেই তাওয়াররুক করাই হলো বেটার। আল্লাহু আ'লাম। জি, দেখুন ঈদুল ফিতরের যে দিনে যে ফিতরাটা যাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতরটা চমৎকার প্রশ্ন করেছেন। যাকাতুল ফিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার দিরহাম ছিল। আল্লাহর নবীর জামানায় দিনার দিরহাম ছিল। কথা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী যাকাতুল ফিতর দেওয়া, ফিতরা দেওয়ার জন্য যে সমস্ত দ্রব্যের নাম নিয়েছেন সেখানে কোনো দিনার দিরহামের নাম নেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের নাম নিয়েছেন। আল্লাহর নবী এবং তার কোনো সাহাবী দিনার দিরহাম দিয়ে ফিতরা দিয়েছেন এরও কোনো প্রমাণ আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে নাই। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াও নাই। তার ছাত্র ইমাম আবু ইউসুফের একটি মত হলো, যা ইমাম মুহাম্মদ দ্বিমত করেছেন, ইমাম আবু ইউসুফের একটি মত হলো যে দ্রব্যমূল্য দিতে পারে, কিন্তু এটা না তাবেঈর কথা, না সাহাবীর কথা, না রসুলের কথা, না কারো আমল। সুতরাং রসুলের জমানায় যদি দিনার দিরহাম না থাকতো তাহলে বলতাম যে ওই সময় দিনার দিরহাম থাকলে রসুল তার নাম নিতেন। আজকে দেখা যায় রসুলের জমানায় দিনার দিরহাম ছিল, টাকা কড়ি ছিল, আমাদের জমানায় টাকা কড়ি আছে। রসুলের জমানায় খাদ্যদ্রব্য ছিল, আমাদের জমানায় খাদ্যদ্রব্য আছে। সুতরাং রসুল যেহেতু টাকা কড়ি দিয়ে দেন নাই, নামও নেন নাই, সাহাবারা দেন নাই, নামও নেন নাই, সুতরাং টাকা কড়ি দিয়ে দিলে এই ফিতরা আদায় হবে না বলে আমি স্পষ্ট বলতে পারি। এখন ফিতরার পরিমাণ হলো 1 সা। 1 সা বলা হয় এইরকম, আমরা যে দান মাপি যেরকম, ওই রকম মদিনার জমানায় সা বানানো হতো। ওই সাটা রসুলের জমানায় যে মদিনায় যায় সাটা ছিল, এটা শের হিসাবে 2 শের 1100 টাকা, বা কেড়ি হিসাবে 2.5 কেজি, 3.25 কেজি এরকম হয়। তো মাথা পিছু প্রত্যেকেই 1 সা করে আপনাকে কি দিতে হবে, এই যে খাদ্যটা আপনি খান সে খাদ্যটা দেবেন। আপনি তো খেজুর খান, খেজুর খান না, আপনি কি খান? চাউল খান। খেজুর খাই আমরা কিলো এক্সট্রা, এটা আমাদের নিয়মিত খাবার না। নিয়মিত খাবারটা কি? চাউল। যেই লোক 3 বেলা আটা খায় সেই লোকের কমুজের গম দিয়ে দেন, ঠিক আছে? কিন্তু খায় চাউল, তাও আবার কাঠারি বুক অথবা কি নাজি সাহেব, তাই না, চিনি গুঁড়া, আর দেওয়ার সময় বালুর গুঁড়া গরিবদেরকে, এটা যেন না হয়। তবে একটা কথা মনে রাখবেন যে গম যেহেতু হাদিসে আছে, যে কোনো একটি যদি ওই হাদিসে উল্লেখিত কোনো একটি যদি বান্দা দিয়ে দেয় তাহলে তার ফিতরা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, যেহেতু হাদিসে উল্লেখ আছে। আমি বলবো উত্তম হবে আপনি যা খান, সমাজে যা চলে গরিবরা উপকৃত হয়। আল্লাহু আকবার। আমি এটাকে ক্লিয়ার করে ফেলেছি আমার আলোচনায়। আমি বলেছি যে আপনার 2 বৈঠকওয়ালা সলাতে তাওয়ারুক করা, দ্বিতীয় বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাওয়ারুক করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন 2 রাকাতওয়ালা সলাত যার আমি পড়বই 2 রাকাত, বৈঠক হবে একটা, এই ক্ষেত্রে আমি তাওয়ারুক করব কি না? এইখানে দেখা যাচ্ছে যে একদল আলিম বলছেন তাতে তাওয়ারুক করা লাগবে না, আর তার পক্ষে শেখ বিন বাজ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এবং তাদের ফতোয়া হলো 2 রাকাতওয়ালা এই সলাতে তাওয়ারুক, 1 বৈঠকওয়ালা সলাতে তাওয়ারুক হবে না।
তারা আপনার আল্লাহ নবীর এক ফজরের সালাতে তাওয়ারুক না করার দলিলটাকে দলিল হিসাবে নিয়েছেন। সেটা নিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন প্রথম কথা হলো যে যারা আজকে আমরা তাওয়ারুকের পক্ষে কথা বলছি, তারা তো আমরা 4 রাকাতওয়ালা নামাজেও শেষে যে তাওয়ারুক করতে হবে এটাও তো আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ এটা যখন স্বীকার করছি তাহলে ওইটাও একদিন না একদিন প্রকাশ পাবে। আমি এই ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার একটি আমল পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতওয়ালা নামাজে তাওয়ারুক ছাড়া পড়েছেন, কাজেই পড়তে পারেন। আবার আপনার ইবনে মাজার যে হাদিসটা, যেটা আপনার আলবানী সহিহ বলেছেন যে আল্লাহর নবী 2 রাকাত হোক আর 4 রাকাত হোক যেই নামাজ বৈঠকে সালাম ফিরাতেন, এই কথাটা পরিষ্কার উল্লেখ আছে, সেই বৈঠকে তিনি তাওয়ারুক করতেন। তাই আমি মনে করব যে সালাম ফেরানোওয়ালা বৈঠকগুলিতে তাওয়ারুক করাটাই হলো বেটার। যদি কেউ না করে কোনো অসুবিধা নাই 2 রাকাতওয়ালা নামাজে, কিন্তু 2 বৈঠকওয়ালা নামাজে শেষ বৈঠকে তাওয়ারুক করবে না, এটা অহরহ ছেড়ে দেওয়া সুন্নতের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্নটা হলো আপনার সালাত সংক্রান্ত। প্রশ্নটা কি ছিল যেন? হ্যাঁ, চমৎকার হাদিস। এই যে একজন রুকু পেল, এই রুকু পেলেই সে তার এটাকে রাকাত গণ্য করা হবে কি হবে না? হাদিসের ভাষা হলো যে মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা সালাহ, যে রুকু পেল সে সালাত পেল। আসলে এই রুকু পেলে এটাকে রাকাত গণ্য করতে হবে কি হবে না, এই মর্মে আপনার হাদিস, যেটা সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু আনহু আরদাহ থেকে বর্ণিত হাদিস। সাহাবী যে কাজটা করেছিলেন যে তিনি জামাতে শামিল হইলেন আল্লাহ রসুলের সাথে, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায়, তিনি গিয়ে কাতার না পেয়ে পিছন থেকে একাকী আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে তিনি আল্লাহু আকবার বলে আবার রুকুতে গিয়ে রুকু অবস্থায় হেঁটে হেঁটে গিয়ে কাতারের মধ্যে শামিল হয়েছিলেন। কথাটার ব্যাপারটা হলো এই যে কাতারটা তো এখানে, এখন রুকু তো রাসূল চলে গেছেন, আমি এখন যদি গিয়ে ওখানে যাই তাহলে রুকুটা ছুটে যেতে পারে বা কি হয়, তাই তিনি আল্লাহু আকবার বলে রুকু থেকে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে এরকম করে হেঁটে হেঁটে গিয়ে কাতারের মধ্যে শামিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা ছিল, তিনি নামাজের সামনে যেরকম দেখতেন পিছনেও সেই রকম দেখতেন। নবীর মুজিজা, কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ নবী সালাম ফিরে তাকে বললেন, জাদাকাল্লাহু হিরসান, তোমার যে আগ্রহ আল্লাহ সেটা বাড়িয়ে দিক, লা তাউদ, তুমি এমনটি আর করিও না। এই যে লা তাউদ শব্দটির ব্যাখ্যা নিয়ে মুহাদ্দিসরা 2 ভাগ হয়ে গেছে। এখানে পেশ লা তাউদ শব্দটার উৎপত্তি কি, ইআদাতুন ক্রিয়ামূল থেকে না আদত ক্রিয়ামূল থেকে? দুটারই সম্ভাবনা আছে। যদি ইআদা হয় তার অর্থ হলো ফিরে আসা, তুমি যে কাজটা করেছো এই কাজ পুনরায় আর কোনোদিন করিও না, অর্থাৎ আগে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যে রুকু অবস্থায় গেছো এই কাজ আর করিও না। রাকাত মানে এটা করা যাবে, রুকু পেয়েছো রাকাত হয়ে যাবে। আর যদি বলা যায় আদত বা সংখ্যা থেকে, তাহলে লা তাউদ আই লা তাহসিবুহু রাকাতান, এটাকে তুমি রাকাত হিসাবে গণ্য করিও না। এটা বুঝেছেন একদল। এই 2 দল বুঝার মধ্যে থাকার কারণে একদল বলছেন যে না, রুকু পেলেই রাকাত হয়ে যাবে, আরেক দল বলছেন রুকু পেলে রাকাত হবে না, যেহেতু তার আরো 2টা রুকুন ছুটে গেছে, সূরাতুল ফাতিহা পড়া একটা রুকুন, এরপরে কিয়াম একটা রুকুন, তার ছুটে গেল, কেমন করে রাকাত হয়? আমরা এটার ব্যাখ্যায় এসে বলবো যে এটি হাদিস বুঝার ক্ষেত্রে গোলমাল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্যটা লা তাউদ, অর্থাৎ তুমি রাকাত হিসাবে গণ্য করিও না, তাহলে অবশ্যই ওই সাহাবী এই রাকাতটা মাইনাস ধরে পুনরায় পড়তেন।
যেহেতু রাকাতটা মাইনাস ধরে পুনরায় পড়েন নাই, সুতরাং রুকু পেলে রাকাত ধরা যাবে, এটাই ধরে নিতে হবে। আর এটাই আলবানী রাহিমাহুল্লাহ সেই মতটাই দিয়েছেন। এখন প্রশ্ন থেকে গেল যে আমার তো 2টা রুকুন ছুটে গেল। এটার জবাব হলো যে মানুষ তার সাধ্য মতো, যেমন কিয়াম করা তার উপরে ফরজ, কিন্তু সে মাজা ব্যথা, সে কিয়াম করতে পারে না। এই ক্ষেত্রে তার অসামর্থ্যতা তার এই ফরজিয়তকে রহিত করে দিয়েছে, সে বসেও সালাত আদায় করতে পারে। তা আমরা বলবো এটা সেম কেস, যে সে তার অসাধ্য, সে পায় নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাকে পুনরায় ওই সাহাবী আদায় করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা বলবো যে রাকাত গণ্য করে নিলেই নিতে পারে। আর যদি কেউ মনে করে, ভারতীয় উপমহাদেশের যে সালাফি আলেমরা তারা বলছেন যে না, এটাকে পুনরায় ফিরে পড়াই উত্তম, তা আমি মনে করব এটা তাদের একটি অভিমত। আর হাদিসে যেহেতু সাহাবী ওটাকে ফিরে পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় না, আল্লাহর নবী না হলে 1 রাকাত কম থেকে যেত, তাকে বাধ্য করতেন পড়ানোর জন্য, এটা যখন পাওয়া যায় না, সুতরাং রাকাত গণ্য করা যেতে পারে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। থাকলো দ্বিতীয় অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এইখানে আমার এই ভাইয়ের প্রশ্নের 2টা অংশ আছে। একটা অংশ হচ্ছে যে আমি খেতে পারবো, অর্থাৎ ভোর রাতের খাবার কতক্ষণ খাবো। আপনি যেরকম প্রশ্ন করেছেন, প্রশ্নকারী ভাইকে স্মরণ করিয়ে দিয়ে এটা সাহাবীদের একটা রসিকতাই মনে পড়ে গেল। আপনি যেন বলছেন না যে কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পরিষ্কার পাবে ততক্ষণ খেতে পারবো, অর্থাৎ সকাল হলেও আমি খেতে পারবো, তাই না, ফর্সা হলেও আমি খেতে পারবো। এমনটা বুঝেছিলেন এক সাহাবী। তিনি করছেন যে খাইতুন শব্দের অর্থ হলো সুতা। খাইত মানে কি? সুতা। তো আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদ। কালো সুতা আর সাদা সুতার পার্থক্য যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ বন্ধু খেতে থাকো। খাইত শব্দের বাহ্যিক অর্থ তিনি সুতা ধরে একটা কালো সুতা আর একটা সাদা সুতা কাছে রেখে খেতে থাকছেন, যতক্ষণ পর্যন্ত চোখের পাওয়ারে কালো থেকে সাদাটা আলাদা ক্লিয়ার বোঝা যায় ততক্ষণ পর্যন্ত খেয়েছেন। আল্লাহ বললেন তোমার এই কথাটা ঠিক হয় নাই। এখানে খাইত মানে হলো এই সুতা না, তুমি যে সুতা বুঝেছো সেই সুতা না। এখানে হলো যে আকাশে যে আপনার দৃশ্যমান যে রেখা দেখা দেয়, কালো রেখা আর সাদা রেখা, তার অর্থ হচ্ছে সুবে সাদেক আর সুবে কাজেব। খাইতুল আসওয়াদ হলো সুবে কাজেব আর খাইতুল আসওয়াদ হলো সুবে সাদেক। এটাই আল্লাহ নবী বুঝাইছেন। সুতরাং সুবে সাদেক হয়ে গেলে আর খাওয়া যাবে না। দ্বিতীয় অংশ থাকলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে ইলাল লাইল অর্থ রাত পর্যন্ত। এই পর্যন্তের ব্যাখ্যায় আরবি ব্যাকরণের রীতি হলো ইলা তার মা বাদকে, অর্থাৎ পরবর্তী অংশকে পূর্ববর্তী অংশের হুকুমের ভিতরে শামিল করবে কি করবে না। এটা একটা গ্রামারিক্যাল বিতর্ক আছে, ঠিক আছে। তো এখানে মানে বিষয়টা হলো যখন একটি বস্তু একই জাতীয় বস্তু হবে তখন তার ইলা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশ শামিল হয়ে যাবে। আর যখন ভিন্ন বস্তু হবে তখন ইলা দ্বারা প্রথম বস্তুর প্রান্ত সীমা বোঝাবে, পরবর্তী বস্তুকে শামিল করবে না। যেহেতু সিয়ামটা হলো দিনের ব্যাপার, আর দিন ও রাত দুটি বিষয়, সুতরাং দিনের প্রান্ত সীমা হলো রাতের আগমন। আর রাতের আগমন রাসূল বলছেন যে সূর্য ডুবেই গেলেই রাতের আগমন ঘটে যায়। কাজেই রাতের আগমন যখন ঘটে যাবে তোমরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত, অর্থাৎ রাত আগমন হওয়া পর্যন্ত, মানে আগমন হয়ে গেল তখনই তোমরা কি করো, সিয়াম পালন করো, শেষ করে দাও। কাজে এতে আপনার বোঝা যায়
যে রাত আগমন করলো সূর্য ডুবার সাথে সাথেই, আর এটাই বাস্তব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই ইফতার করতে বলছেন যে আমার উম্মতরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ না তারা ইফতারকে সকাল সকাল করবে, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথেই করে ফেলবে। এরপর সহিহ মুসলিমের যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসটা হলো এখানে আছে বুখারী 1954, মুসলিম 2553। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা, এই দিক থেকে রাত আসে, ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, ওই দিক থেকে রাত বিদায় নয়, তখনই রোজাদার ইফতার করবে। এই ক্ষেত্রে আপনার শিয়া মাযহাবের ফতোয়া হলো যে মানে এই ক্ষেত্রে উভয় অর্থাৎ দিন ও রাত দুটোকেই একটি জিনিস ধরে তারা একাকার করে ফেলেছেন। তারা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা পুরা করো রাত পর্যন্ত। আর সে কারণেই তারা এশার পরে ইফতার করেন। তারা মনে করে থাকেন যে পুরো রাত হতে হবে, একই রাত হতে হবে, সূর্য ডুবার সাথেই যে রাত হয়েছে, এই কথাটি আপনার আল্লাহ নবীর এই ব্যাখ্যাটা তারা না মেনে নিজেরা ব্যাখ্যা দিয়ে বলেন যে আল্লাহ বলেছেন রাত, তাই রাতে ইফতার করতে হবে, মাগরিব সূর্য ডুবার সাথে নয়। এটা হলো শিয়াদের আকীদা, রাসূলের সুন্নতের খেলাফ। আশা করি রাসূল থেকে যদি আমরা ব্যাখ্যা নেই তাহলে আর সমস্যা থাকবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো সালাতুত তারাবিতে কোরআন পুরো 30 পারা পড়ার বাধ্যবাধকতা কোরআন হাদিসের কোথাও নাই। 30 পারা কোরআন পরিপূর্ণ করার বাধ্যবাধকতা কোরআন হাদিসের কোথাও নাই। আবারও বলছি, 30 পারা কোরআন পরিপূর্ণ করার বাধ্যবাধকতা কোরআন হাদিসের কোথাও নাই। যতটুকুই সম্ভব ততটুকুই পড়বে। অতএব এই ক্ষেত্রে ওই পুরো 30 পারাই পড়তে হবে আর 27 পুরা করতে হবে, এগুলি হলো আমাদের সামাজিক কালচার। এর থেকে বিরত থাকা উচিত। এটা যদি আমরা নিজেরা রুটিন করে নিয়ে এটাকেই যদি ইসলাম মনে করি তাহলে ভুল। আর এটাকে ইসলাম না মনে করে যদি বলি যে এই উসিলায় আমরা কোরআন 30 পারা শুনলাম, তাহলে ভালো, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। আজকে আর না, কারণ অনেক হয়ে গেল। শেষ অংশ একটা আছে সেহরির সালাত, কি তারাবির সালাত সেহরির সময় অর্থাৎ ভোর রাতে পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে, উত্তম। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আপনি পড়তে পারেন। আচ্ছা, কেউ যদি ফরজ নামাজ আউয়াল ওয়াক্তে নিজে একা ফরজ, আচ্ছা এটা তো গেছেই। এখানে আরেকজন যেটা জানতে চেয়েছিলেন যে হাদিসে আউয়াল ওয়াক্ত বলা হয়েছে, আউয়াল ওয়াক্তের ফজিলত, আবার জামাতের ফজিলত বলা হয়েছে, তো একসাথে তো দুটা করা যাবে না, একটা করতে হবে। তো দুটা করা যাবে যখন ওই জামাতটা আউয়াল ওয়াক্তে মসজিদে প্রতিষ্ঠা করা যাবে, তখন দুটা করা যাবে। যতক্ষণ পর্যন্ত এটা করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিশেষ করে ফজর এবং আসর, এই ক্ষেত্রে আপনার ওয়াক্ত আখরি ওয়াক্তে পড়ে যায়। কারণ আসরটা, বিশেষ করে আসরটা আপনি পড়ে নেওয়ার চেষ্টা করবেন আগেই। কারণ আসরকে যেভাবে আমাদের সমাজে গড়িয়ে পড়া হয়, এইভাবে গড়িয়ে পড়তে থাকলে মুনাফিকদের সাথে সাদৃশ্যতার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। ডাইরেক্ট আমরা এই যে কথা বলতেছি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আপনারা বলতেছেন আস্তে আস্তে সমাজের কালচার পরিবর্তন হবে। অনেক কথা হলো, অনেক সময় হলো, আপনারা হয়তো বিরক্ত হবেন। হ্যাঁ, দীর্ঘদিন পরে এসেছি, কথা হলো অনেক, আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।